নমস্কার বন্ধুরা, আজ 4 জুলাই বৃহস্পতিবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হবে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, এই মুহূর্তে কি কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য আমরা উপগ্রহ মোডে চলে এসেছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ করে রয়েছে। বেশি মেঘ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশটা বেশি রয়েছে। বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা জানার জন্য আমরা রাডার থেকে দেখে নেব। তো রাডার থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, কুমিরমারিতে হালকা বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি তমলুকেও হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ, তার সঙ্গে কতুলপুরে হালকা বৃষ্টিপাত। আর তাছাড়া এদিকে কিছুটা আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ আর বীরভূমের কাছাকাছিতে হালকা বৃষ্টিপাত চলছে। নলহাটি, তার সঙ্গে রামপুরহাট, মল্লারপুর, এদিকটা লাভপুর, নানুর, বোলপুরে হালকা বৃষ্টিপাত। পাশাপাশি মুর্শিদাবাদের খড়গ্রাম, গ্রোকর্ণ, তার সঙ্গে কেতুগ্রাম, দেবগ্রাম অর্থাৎ নদিয়া জেলার, তার সঙ্গে এদিকটা দেখতে পাচ্ছেন নওদা, করিমপুরেও হালকা বৃষ্টিপাত চলছে মুর্শিদাবাদ জেলায়, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল 10টার মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো বৃষ্টিপাত এই মুহূর্তে মালদা জেলার কিছু কিছু স্থানে হচ্ছে। মালদা, তার সঙ্গে সুজাপুর, কালিয়াচকে হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। একদমই সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তাছাড়া উত্তরবঙ্গ পরিষ্কারই রয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। বাংলাদেশে দেখে নেব। তো বাংলাদেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্ত বিভাগে, অর্থাৎ ময়মনসিংহ, এদিকটা ঢাকা, তার সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল সমস্ত বিভাগে, এদিকে চট্টগ্রাম বিভাগেও মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। বেশি মেঘ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে খুলনা, বরিশাল নিচের দিকে, অর্থাৎ বরিশাল, কাওয়াখালী, জিনানগর, বাগেরহাট, মোংলা, মাথাবাড়িয়া, মির্জাগঞ্জ এই সমস্ত জায়গাতে, পাথরঘাটাতেও মেঘলা আকাশ বেশি রয়েছে। বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছড়িয়ে হালকা বৃষ্টিপাত হচ্ছে। কোথায় কোথায় দেখে নেব। নিচ থেকে শুরু করব। হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহানি, বুরহুনউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া, মির্জাগঞ্জ, তার সঙ্গে মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মাথাবেরিয়া, খুলনা, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তার সঙ্গে ব্রস্থলী, ধামারাই, কাপাসিয়া, আর এইদিকে উত্তর বাংলাদেশের মধ্যে কিছুটা এদিকে সিরিসেবাড়ি, তার সঙ্গে ফুলপুর। মোটামুটি বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তো এবার দেখে নেব আজ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আজ দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গায় দেখে নেব। চন্দননগর, খড়দহ, কলকাতা, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, বনগাঁ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বাজকুল, ভগবানপুর, হলদিয়া, তার সঙ্গে কোলাঘাট, বাগনান, এদিকে খাজুরি অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে অর্থাৎ হিঙ্গলগঞ্জ, টাকি, কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গাতে, রায়দিঘি, হলদিবাড়িতেও হালকা বৃষ্টিপাত থাকছে দুপুরের দিকে। আর এদিকে ওপরের দিকে অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। ডোমকল, করিমপুর, জলঙ্গি, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, সাগরদিঘি, খড়গ্রাম, মল্লারপুর, সাঁইতিয়া, বড়োয়া, তার পাশাপাশি কিছুটা এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, কাকসা, বড়জোড়া, ইলিমবাজার, আর এদিকে আসানসোলের দিকেও থাকছে রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরাওলপুর, পুরুলিয়া, তার সঙ্গে কেন্দা, পাঞ্চা, সিলদিয়া, ইন্দপুর, হাতিরামপুর, মানবাজার, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, সিমলাপাল, গোয়ালতোর, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম। তো বন্ধু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে কিছুটা ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা এদিকে বাঁকুড়া থাকছে, এদিকে বীরভূম থাকছে, কিছুটা ওপরের দিকটাতে মুর্শিদাবাদও থাকছে, নদিয়াতেও হালকা বৃষ্টিপাত থাকছে, নদিয়া কিছু কিছু জায়গাতে, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা নিচের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে দুপুরের দিকে। উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যবঙ্গের যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝামাঝি যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে মালদা আর দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে আজকে। কোথায় কোথায় নিয়ামতপুর, ধাচনা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, খড়বা, হরিশ্চন্দ্রপুর, শামসি, রতুয়া, গাজল, আদিনা, দৌলতপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, পতিরাম, তার সঙ্গে কুমারগঞ্জ অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের নিচেরটা, তার সঙ্গে মালদার ওপরের জায়গাগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া মালদা জেলা জুড়েই অর্থাৎ দেখতে পাচ্ছেন বাকি জায়গাগুলিতেও সুজাপুর, মালদা, হাবিপুরেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুরের করণদিঘি, তারাইল, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি, শুকনা, শিলিগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি,
বুড়িমারি, হলদিবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, সোনারপুর, বনেশ্বরেও অর্থাৎ উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিপাতটা থাকছে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এদিকে দক্ষিণ দিনাজপুর আর মালদাতে থাকছে। আর এদিকে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন এদিকে এই দিক থেকে অর্থাৎ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের বিশেষ করে এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, কিছুটা ময়মনসিংহ বিভাগ আর এদিকে খুলনা বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। কোথায় কোথায় একটু দেখে নেব, ঘোগরাঘাট, তার সঙ্গে রংপুর, এদিকে সিরিসেবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে কালীহাটি, টাঙ্গাইল, বরিশাল, ধামারাই, কাপাসিয়া, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, খুলনা, বাগেরহাট, মোংলা, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে কলাপাড়া দেখতে পাচ্ছেন। মোটামুটি এই সমস্ত জায়গাতে। তার পাশাপাশি সিলেট বিভাগেও দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। সিলেট, চরখাই, বাল্লেখা, বালাগঞ্জ, কালুয়ারি, ইতনা, নাসিরনগরেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত, উত্তরবঙ্গে একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত আর এদিকে বাংলাদেশ জুড়েও, এদিকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। তো বিকেলের দিকে দেখে নেব, তো বিকেল 4টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কেমন হতে পারে দেখতে পাচ্ছেন। 4টের পরে মোটামুটি আকাশ পরিষ্কার না হলেও মেঘাচ্ছন্ন থাকছে, বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। হালকা হালকা বৃষ্টিপাত এদিকে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছি, বালিচক, খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বিনপুর, তার সঙ্গে চাকুলিয়া, গোয়ালতোর, শালবনী, আমলাগোড়া, চন্দ্রকোনা, কেশপুর, অর্থাৎ হালকা বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের দিকে এদিকে পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রামে। আর মোটামুটি বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে। কিছুটা বৃষ্টিপাত এদিকে আমাদের মুর্শিদাবাদ জেলা আর বীরভূম জেলাতে থাকছে, কিছুটা নদিয়াতেও থাকছে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহতে হালকা বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের পর থেকে, দেবগ্রাম, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ জেলার নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, তার সঙ্গে রয়েছে সাগরদিঘি, এদিকে জঙ্গিপুর পর্যন্ত থাকছে। বীরভূমে মুরারই, নলহাটি, তার সঙ্গে রামপুরহাট, তারাপীঠ, মল্লারপুর, ময়ূরেশ্বর, সাঁইতিয়া, মোহাম্মদ বাজার, তার সঙ্গে সিউড়ি, আহমেদপুর, লাভপুর, বোলপুর, নানুর, ইলিমবাজার, দুবরাজপুর পর্যন্ত থাকছে। অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, কিছুটা দিকে নদিয়া জেলাতেও সন্ধ্যের দিকে বা বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে আবার বিকেলের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। মোটামুটি দুপুরের পর থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই দক্ষিণ দিনাজপুর আর মালদাতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়েছে। তারপর বিকেল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাতটা থাকছে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই 3 জেলাতে থাকছে। পাশাপাশি ওপরের জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতেও আবার বিকেলের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এমনকি কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বিকেলের পর থেকে। আর এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগেও, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে যত বিভাগ রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়েছে আজ বিকেলের পর থেকে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে মোটামুটি আজকে দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। কিন্তু বিকেলের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর বাংলাদেশেও দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের জেলাগুলিতে বা বিভাগগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হয়েছে আজকে দুপুরের পর থেকে। এবার দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে আর সতর্কবার্তায় কি কি বলা হয়েছে, তো বিস্তারিত জেনে নেব। একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির কারণে বর্ষা আপাতত গোটা রাজ্যে সক্রিয় থাকবে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্ষা মরশুম শুরু হওয়ার পর থেকে মূলত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছিল। এবার উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দক্ষিণবঙ্গের 2 বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অনলাইন সিস্টেম থেকে আমরা দেখলাম আজকে মুর্শিদাবাদ, বীরভূম আর মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সে একই কথা বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকার মতো পরিস্থিতি রয়েছে। গোটা রাজ্যে বর্ষা সক্রিয় আছে। উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত থাকার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। মণিপুরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত আছে। 2টি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখাটির প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। দক্ষিণ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটির প্রভাবও পড়ছে দক্ষিণবঙ্গে।
তো জুলাই মাসের প্রথমার্ধে ফের একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটা হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। তো আপনাদের আমি দেখাবো, সরাসরি অনলাইন থেকে দেখাবো যে এই 7 তারিখ অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ নাগাদ একটা কিন্তু ঘূর্ণাবর্তে দেখতে পাচ্ছেন, নিচের দিকে একটা ঘূর্ণাবর্ত আপনাদের আমি প্রথম থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এই এলাকায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু আবারও এই 15 তারিখের আগে মোটামুটি জুলাই মাসের 7 তারিখ নাগাদ আবার একটা নিম্নচাপ কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরকে বলা হয়েছে যে আবার একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। সেই নিম্নচাপটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে এলে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরকে বলা হয়েছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 4 তারিখ বৃহস্পতিবার আজকের জন্য উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আজকের জন্য মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।